আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? আজকে রমজানের রোজার মাসের চতুর্থ দিন। আর আজকে হচ্ছে আমার আম্মু আমাদের জন্য চড়চড়ি বানাবে। তার জন্যই এখন আমরা ভর্তার প্রিপারেশন করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার আম্মু কিছু আলু আর সিম সিদ্ধ করে নিয়েছে। এখন এগুলোকে আমি ছিলে নেব ভালো করে। এগুলো ছিলা হয়ে গেলে দেন হচ্ছে আমার আম্মু ওখান থেকে আরেক দিক দিয়ে শুকনো মরিচ হচ্ছে ভাজছে, আর হচ্ছে সাথে পেঁয়াজ কুচিও ভেজে নিচ্ছে। এগুলোকে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে দেন আমরা এটাকে উঠিয়ে নেব। দেন আমি যে আলুগুলো ছিলেছি সেগুলোকে ভালো করে মতে নেব। তার আগে হচ্ছে যে সিমগুলোকে ভালো করে ছিলে নেব যাতে এগুলোর আঁশগুলো না থাকে। আমি যখন ফার্স্ট টাইম সিমের ভর্তা বানাইছিলাম তখন হচ্ছে গিয়ে আঁশগুলো আমি ছিলতে ভুলে গেছিলাম, তাই এবার ছিলে নিচ্ছি। ছিলতে চাই দেখে আমার আম্মু অলরেডি ছিলে ফেলছে, আমি জানতাম না। তো এখন হচ্ছে গিয়ে এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, তো এগুলোকে আমি ভালো করে কুচি কুচি করে মানে হাত দিয়ে ডলে ডলে আর কি কুচি কুচি করব। এভাবে ভালো করে হাত দিয়ে ডলে নেব যাতে ছোট ছোট গুঁড়া গুঁড়া হয়ে যায়। এখান দিয়ে আমি ভালো করে এগুলোকে মিক্স করতে থাকবো। মিক্স করার পরে আমার আম্মু এখানে হচ্ছে ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিল। এগুলোকে সবগুলোকে একসাথে মিক্স করব। এখন এখানে পরিমাণ মতো কিছু লবণ নিয়ে নেব। পরিমাণ মতো লবণ দেওয়া হয়ে গেলে এগুলোকে আরও ভালোভাবে মিক্স করে নিতে থাকি। ভালোভাবে সবগুলোকে ঘুটিয়ে ঘুটিয়ে একেবারে ডোলে পিষে মিক্স করব যাতে পুরোটা মিক্স হয়ে যায়। বুঝতে পারছেন তো? এরপরে দেখা যাচ্ছে আমার আম্মু ফোন নিয়ে বলে, দাও আমি ভিডিও করে দিই, চড়চড়ি বানাচ্ছি। সেটাকে হয়তো আপনাদের দেশে এটাকে বৌয়া বলতে পারে অথবা খুদের ভাত বলতে পারে, বাট আমরা এখানে আর কি চড়চড়ি বলি। তো আমার আম্মু সিদ্ধ করার জন্য চাল টাল ধুয়ে টুয়ে দিল। দেওয়ার পর এখানে কয়েক গ্লাস পানি দিয়ে দেবে। ও হ্যাঁ, তার আগে তো দেখলেনি হচ্ছে গিয়ে মরিচ, শুকনো মরিচ আর পেঁয়াজ হচ্ছে ভেজে নিয়েছে ভালো করে। তো এখানে হচ্ছে গিয়ে আমার আম্মু বাহিরের সিনারিটাও দেখাইলো, খুবই সুন্দর। এরপরে ভালো মতো পরিমাণ মতো আমার আম্মু গরম পানি দিয়ে দিল যাতে তাড়াতাড়ি হয়ে যায়। ঠান্ডা পানি দিলে এটা হইতে একটু সময় লাগে, তাই। তো ভালো করে ইচ্ছা মতো অনেকগুলো পানি ভরে দিয়ে আমার আম্মু ঢাকনাটা লাগিয়ে দিল। ব্যাস, এখন ঢাকনাটা লাগিয়ে দিলেই আমরা হচ্ছে আমাদের পরবর্তী কাজে যাব। ঢাকনাটা লাগায় না কেন? ও আচ্ছা, ঘুরা দিতেছে, ভালো করে মিক্স করতেছে যাতে সবগুলো মিক্স হয় আর কি। এরপরে দেখা যাচ্ছে আমি হচ্ছে গিয়ে সবগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন হচ্ছে সিমের ভর্তার জন্য সিম আর আলু আলাদা করে নেব। আলুর জন্য হচ্ছে গিয়ে কতটুকু পেঁয়াজ রেখে মানে পেঁয়াজের মাখা রেখে বাকি পেঁয়াজের মাখা সিমের জন্য নিয়ে গেলাম। এখন ভালো করে আলুগুলোকে আমার মতা লাগবে যাতে এগুলো ভালোভাবে মিক্সড হয়ে যায়। তো একেবারে ভালো করে মিশিয়ে পিষিয়ে একেবারে একেবারে স্ম্যাশ করে ফেলবো আমি। বুঝতে পারলেন আপনারা? স্ম্যাশ। পরে হচ্ছে কি এগুলো স্ম্যাশ হয়ে গেলে একসাথে মিক্সড করব, ভালোভাবেই করব যাতে একেবারে সুন্দর পিওর আলুর ভর্তা লাগে। দেখতে পাচ্ছেন কত সুন্দর পিওর আলুর ভর্তা হয়েছে, ঝাকাস লাগতেছে অনেক, সেই হয়েছে। এখন ওটা বাদ দিয়ে আমরা সিমের ভর্তা বানাই, চলুন। সিমগুলোকেও একেবারে মথা লাগবে, জানেন না আমার খুবই কষ্ট হচ্ছিলো, সিমগুলো খুবই পিছলে ছিল। আমার বানাতে যেয়ে দেখি এখানে পেঁয়াজ কুচিগুলো মানে পেঁয়াজ মাখটা খুবই কম পড়ে গিয়েছে, তাই একটু সাদা সাদা হয়েছে। বাট দুটাই খুবই ভালো হয়েছে খেতে, আমরা ইফতারের সময় খেয়েছিলাম। পরে হচ্ছে এটা বানানো শেষ হয়ে গিয়ে আমি এখন হচ্ছে টেবিল গুছাতে চলে গেছি। টেবিলটা হচ্ছে গিয়ে ভালোভাবে ম্যাট বিছানো হয়ে গেলে প্লেট দিয়ে সবাইকে আজকে আমি আমার হাতে বানানো সিমের ভর্তা আর আলুর ভর্তা খাওয়াবো। এটা আমার দ্বিতীয়বার সিমের ভর্তা বানানো। আচ্ছা ঠিক আছে, ওমজি এটা কিভাবে আসলো? ও আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে বাঙ্গি। আমি হচ্ছে বাঙ্গির শরবত বানানোর জন্য এটা কাটছিলাম। এর এই তো আমাদের চুরচুরি হয়ে গিয়েছে। এটা এখন খুবই, জানেন এটার স্মেল জোস আসতেছিল, খুবই ভালো হয়েছিল। আমার আম্মু সেই রকম চুরচুরি বানায়। অবশ্যই আপনারাও ট্রাই করবেন এবং আমাদেরকে বলবেন এটা খেতে কেমন হয়েছে। ঠিক আছে, এই ছিল আমাদের হাফ প্রিপারেশন। বাকি প্রিপারেশন দেখতে হলে আপনাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। তো বেশি বেশি লাইক অ্যান্ড কমেন্ট করুন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।